We're bringing education back to the states. তহবিল কাটছাঁট করার পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতি আরো কঠোর হলো ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না দেশটির সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, আমেরিকা বিরোধী সন্ত্রাসপন্থী আন্দোলনকারীদের ইহুদি শিক্ষার্থীদের ওপর আক্রমণ করার অনুমতি দিয়ে একটি অনিরাপদ ক্যাম্পাস পরিবেশ তৈরি করেছে হার্ভার্ড। আইন মেনে চলতে ব্যর্থ হওয়ায় হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম সার্টিফিকেশন বাতিল করেছে প্রশাসন। এ ঘটনাকে দেশটির সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা বলে উল্লেখ করেন তিনি। এই সেমিস্টারে যারা স্নাতক ডিগ্রি অর্জন করবেন তারা ছাড়া ভর্তি বাকি সব বিদেশি শিক্ষার্থীকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হতে হবে, না হলে তারা আইনগত বৈধতা হারাবেন বলেও জানানো হয়েছে। আমার মনে হয় ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিজাত প্রতিষ্ঠানগুলোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তারা করদাতাদের কাছ থেকে খুব বড় ভর্তুকি পায়, আর তাই তাদের অবশ্যই আমেরিকার স্বার্থ দেখতে হবে। তারা বৈশ্বিক প্রতিষ্ঠান নয়। যদি তারা বৈশ্বিক প্রতিষ্ঠান হতে চায় তবে তাদের করদাতাদের ভর্তুকি সুবিধা ছাড়তে হবে। সরকারের নতুন সিদ্ধান্তের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে হার্ভার্ড একে বেআইনি পদক্ষেপ বলেছে। অভিযোগ করা হয় এই সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে। গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে প্রায় ৬,৮০০ বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়, যা ওই সেশনে বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর ২৭%। গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের জন্য বরাদ্দ প্রায় $৩০০ কোটি ফেডারেল অনুদান এবং চুক্তি বাতিল করে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।